এটা ছিল স্পঞ্জ কেক, পাউন্ড কেক না। আমরা অনেকে এই দু কেকের পার্থক্য গুলায় ফেলি। তো চায়ের সাথে যে কেকটা খাওয়া হয় সেটা মূলত পাউন্ড কেক। পাউন্ড কেকটা একটু শক্ত হয়, আর ক্রিম দিয়ে যে কেকটা খাওয়া হয় সেটাই আসলে স্পঞ্জ কেক। আমি আজকে আপনাদের সাথে স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব। এখানে ময়দা নিয়ে নিয়েছি 2/3 কাপ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, বেকিং পাউডার 1 চা চামচ, বেকিং সোডা 1/4 চা চামচ, লবণ হালকা দিয়ে ভালো করে চেলে নেব। এখানে আমি আজকে 2 ডিমের কেক বানাবো। 2টা ডিম নিয়ে নিলাম, চিনি দিব 1/2 কাপ, দিয়ে ভালো করে বিট করে নেব। দেখেন আমি কিভাবে বিট করছি। প্রথমে হালকা স্পিডে বিট করে নিয়ে পরে 1 মিনিট পরে মিডিয়াম স্পিডে ভালো করে বিট করে নিতে হবে, যতক্ষণ না চিনি না গলে। এই যে এইভাবে নেড়ে নেবেন যাতে সাইডের চিনিগুলো সুন্দরভাবে গলে যায়। এভাবে বিট করতে করতে যখন ব্যাটারটা ঘন হয়ে আসবে তখন বুঝবেন আপনার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই যে দেখেন আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখানে 7 ইঞ্চির মোল্ডে তেল ব্রাশ করে উপরে একটি কাগজ বিছিয়ে এখানে আমি সেই ডিমের ব্যাটারের মধ্যে তেল দিয়ে দিব 1/4 কাপ। তেল দিয়ে ভালোভাবে নেড়ে ময়দাটা ব্যাটারের মধ্যে দিয়ে দিব। ময়দা একবারে দেওয়া যাবে না, আমি 3 বারে দিব। এই যে বারবার কিন্তু চেলে দিবেন, তাহলে কেকটা ভালো হবে। আপনারা আস্তে আস্তে যে কোনো এক পাশে মিশিয়ে নেবেন। এটা ওভারবিট করা যাবে না, ওভারবিট করলেই ফোমটা চুপসে যাবে। এখানেই স্পিড দ্রুত দেওয়া, এই জন্য মনে হচ্ছে আমি তাড়াতাড়ি করছি, কিন্তু না, আমি হালকা হাতেই এটা করে নিয়েছি। এখানে পরে আমি 1/2 চা চামচ ভিনেগার আর 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এই তো আমার কেকের ব্যাটারটা রেডি। আমি এখন মোল্ডে ঢেলে নেব। এই যে মোল্ডে ঢেলে নিব, একটু উঁচু থেকে ঢালতে হবে যাতে ভিতরে কোনো লাম্পস সৃষ্টি না হয়। এই যে দেখেন আমি এটা কাঠি দিয়ে নেড়ে দিব। পরে ট্যাপ ট্যাপ করে হাঁড়ির মধ্যে বসিয়েই আমার কেকটা হতে 30 থেকে 35 মিনিট সময় লেগেছে। এই যে 30 থেকে 35 মিনিট পরেই আমার কেকটা রেডি। হ্যাঁ, অবশ্যই এখানে হাঁড়িটাকে প্রিহিট করে নেবেন। আপনি 10 মিনিট অথবা 5 মিনিট প্রিহিট করে তারপর কেকটা বসাবেন। এই যে হয়ে গেল আমার আজকের কেক। অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।